দুই দফায় ৭ বছরেও আলোর মুখ দেখেনি কক্সবাজারের একমাত্র শিশু পার্ক প্রকল্পটি। হয়েছে শুধু গেইটার বাউন্ডারি। সাইনবোর্ড সর্বস্ব পার্কের বদলে ভেতরে চাষ হচ্ছে শীতকালীন সবজি। জেলাবাসীর এই প্রাণের দাবিটি আদৌ পূর্ণতা পাবে কিনা সেটি নিয়েও আছে যথেষ্ট সংশয়। মোহাম্মদ শফিকের প্রতিবেদন জানাচ্ছেন সঞ্জিতা হক। গত ৭ বছরে গেইটার বাউন্ডারি ওয়ালের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে পার্কটি। আর কোনো অগ্রগতি দেখেনি কক্সবাজারবাসী। সাইনবোর্ড সর্বস্ব শিশু পার্কের ভেতর করা হচ্ছে শীতকালীন সবজির চাষ। এদিকে কক্সবাজারের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ কাজ শেষ করার দাবি জেলার সর্বস্তরের মানুষের। শিশু পার্কটা কেন বন্ধ করছে কিন্তু আমরা জানি না, কিন্তু হওয়ার কথা ছিল, এখন কেন হচ্ছে না? বিভিন্ন পর্যটকরা এখানে আসে, ঘুরতে আসে, ছোট বাচ্চারা আসে, প্লাস সবাই তো ঘুরতে আসে। পর্যটক হিসেবে শিশু পার্কটা খুবই জরুরি আমাদের জন্য। নাম কিন্তু রয়েছে শিশু পার্ক, এখানে হচ্ছে চাষাবাদ, ঠিক আছে? বুঝছেন এখন কেন চলতেছে না আমরা জানি না। আমরা এখানে চাষবাস করে খাই আর কি। আমরা যদি চাষবাস না করতাম তাহলে আপনার এখানে জঙ্গল হয়ে থাকতো। সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যেন এই শিশু পার্কটি অতিবিলম্বে চালু করা হয়। স্থানীয়দের মতে পর্যটন শহর কক্সবাজারে একটি শিশু পার্ক না থাকায় শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ করা। শীঘ্রই শিশু পার্কটির কাজ শুরু করার উদ্যোগ নেবেন বলে জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে জেলা প্রশাসন এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করেছে। আমরা যারা স্থানীয় আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে কথা বলেছি এবং আমরা একটা ধারণাপত্র তৈরির কার্যক্রম চলমান আছে। এলাকাবাসী চান অবিলম্বে জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবতায় রূপান্তরিত হোক। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।